আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান। আজকের ভিডিওতে আমরা পাইথনের 5টি অসাধারণ ট্রিক্স দেখব। পাইথন তার সহজ সিনট্যাক্সের জন্য পরিচিত, কিন্তু আজ আমরা এর এমন ব্যবহার দেখব যা আপনাকে একজন প্রো ডেভেলপার হিসেবে গড়ে তুলবে। চলুন স্ক্রিনে যাওয়া যাক। আপনার কম্পিউটারের কোনো ফোল্ডার থেকে ফাইল একই নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসে, যেমন অন্য ফোন বা অন্য একটি কম্পিউটারে শেয়ার করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। পাইথন দিয়ে 1 সেকেন্ডে সার্ভার তৈরি করা সম্ভব। সে কারণে আপনার যেটি করতে হবে, আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে, এবং আমি এখানে বাংলাদেশ নামে একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি, এবং এই ফোল্ডারের পাথে আপনাকে লিখতে হবে CMD, তাহলে এই ফোল্ডার CMD টার্মিনালের পাথে ওপেন হয়ে যাবে। এবং এখানে এসে আপনাকে লিখতে হবে, আপনার কম্পিউটারে কিন্তু পাইথন ইনস্টল থাকা লাগবে। হ্যাঁ, তো এখানে জাস্ট লিখবেন py-m http.server, এবং এখানে আপনাকে পোর্ট বলে দিতে হবে। আমি 8000 পোর্ট নিয়ে নিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করে দিবেন। তাহলে আপনার সার্ভারটা রান করবে। এবং এই সার্ভারটিকে আপনার অন্য ডিভাইস থেকে অ্যাক্সেস করার জন্য আপনাকে জানতে হবে আপনার যে ডিভাইসে সার্ভার রান করেছেন সেই ডিভাইসের IPv4 বা লোকাল রাউটারের যে আইপিটা রয়েছে সেটা জানতে হবে। তো সেই কারণে আপনি আরেকবার CMD ওপেন করে নেবেন। আমি অন্য একটা CMD ওপেন করে নিচ্ছি, এবং এখানে শুধু লিখবেন হচ্ছে যে IP config। তাহলে এখানে হচ্ছে আপনার যে IPv4 অ্যাড্রেস এইটা লাগবে। তো আপনি সিম্পলি আপনার ফোনে বা অন্য ডিভাইসের ব্রাউজার ওপেন করবেন, এবং সেখানে লিখবেন, আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, 192, নর্মালি এটা 192 থাকবে, 168.0.107, এবং এখানে আপনাকে ক্লোন দিতে হবে, দিয়ে লিখতে হবে আপনি যে পোর্টে রান করছেন সেই পোর্টটাকে। আমি এখানে 8000 পোর্ট দিয়েছি, এটাতে রান করে দিলাম। এবং এই যে আমার ঠিক এখানে আমি আমার ফোন থেকে আমার এই যে এই ইমেজটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার ইমেজটা ওপেন হয়ে গেছে। দুইটি ডিকশনারি বা ডেটাকে একসাথে জোড়া লাগানো পাইথন 3.9+ ভার্সনগুলোর পর থেকে এখন পানির মতো সহজ। এখানে বেশ কিছু ডেটা দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল এবং স্কিল কিছু ডেটা রয়েছে। তো আমরা এই দুই ডেটাকে, প্রোফাইল এবং স্কিল ডেটাকে মার্জ করব। কিভাবে করব? এই দুইটি ডেটাকে মার্জ করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা এখানে একটি ফুল ইনফো নিয়ে ফেললাম, অ্যান্ড এর ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, প্রোফাইল, এবং এখানে একটা অপারেটর ব্যবহার করতে হবে, এবং এখানে স্কিলস বলে দিতে হবে। দেন জাস্ট সিম্পলি আমাদের যেটা করতে হবে, এখানে আমরা প্রিন্ট করে দিব। পাইথনে যেহেতু আমরা রয়েছি, তো কোথায় কি প্রিন্ট করব? ফুল ইনফোকে প্রিন্ট করব। সিম্পলি এখানে পেস্ট করে দিলাম, টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল, এবং এখানে এসে পাইথনের ক্ষেত্রে আমারটাতে কনফিগার করা আছে PY, তো আপনারটাতে হয়তো পাইথন লেখা লিখতে পারে PYTHON, বাট আমার PY লিখলে হবে। পাইথন মেইন ডট পাইকে আমরা রান করে দিলাম, তাহলে এই যে দুইটি মার্জ হয়ে গেছে। আপনার পাইথন অ্যাপ্লিকেশনে ইমোজি যোগ করতে চাইলে আপনাকে প্রথমে ইমোজি লাইব্রেরিটি ইনস্টল করে নিতে হবে। পিপ ইনস্টল ইমোজি কমান্ড দিয়ে আপনার ইমোজি লাইব্রেরিটি ইনস্টল করে নিতে হবে। ওকে, ইনস্টল সাকসেসফুল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদেরকে ইমোজিকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইমোজি, এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রিন্টে দেখব, যেহেতু টার্মিনালে দেখব, তো প্রিন্ট আমরা যেটা করব, প্রিন্টের ভিতরে আমরা ইমোজি ডট ইমো চাইস, এবং এর ভিতরে আমরা পাস করব হচ্ছে পাইথন ইমোজি সাপোর্টেড অ্যাপ, এবং এর ভিতরে আমরা যে কোনো ইমোজি ব্যবহার করতে পারবো। জাস্ট এখন যদি আমরা এটাকে রান করাই, আমি আবারও বলতেছি, আপনারটার ক্ষেত্রে পায়ের জায়গায় PHTHON পাইথন পুরোটা লেখা লাগতে পারে। আমি যেহেতু পাই দিয়ে কনফিগার করছি, সো শুধু পাই লিখলেই হয়। পাই মেইন ডট পাই, এই যে মেইন ডট পাই ফাইলকে যদি আমরা রান করে দিই, তাহলে এই যে ইমোজি সাপোর্ট চলে আসছে, যদিও এখানে ছেলে মেয়ে উল্টো হয়ে গেছে।
বড় বড় সংখ্যা যেমন কোটি বা বিলিয়ন লেখার সময় ভুল হওয়া স্বাভাবিক। পাইথনে আপনি সংখ্যা পড়তে সুবিধার জন্য আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। তবে সাধারণভাবে পড়ার চেয়ে এটি এখানে যে অ্যামাউন্টটা দেখতেছেন এটি পড়ার ক্ষেত্রে সহজ হলেও এটিকে যখন আপনি আউটপুট হিসেবে দেখাবেন তখন আপনি এই যে আন্ডারস্কোর এটাকে বাদ দিয়ে দেখাতে হবে। তো তখন আপনাকে যেটা করতে হবে, তো আমরা যেখানে ছিলাম, তো এটিকে যখন আমরা এই আন্ডারস্কোর ছাড়া দেখাতে যাব তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা টার্মিনালে দেখাতে যাচ্ছি। তো প্রিন্ট, আমাদেরকে প্রিন্টের ভিতরে এই যে অ্যামাউন্ট দিয়ে দিলে আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে এইটার ভিতর থেকে এফ এর কারণে আন্ডারস্কোরগুলো চলে যাবে। আমরা যদি এখন এটাকে রান করি পাই মেইন ডট পাই, তো সেক্ষেত্রে দেখুন এখানে আর আন্ডারস্কোর দেখাচ্ছে না। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যখন ইউজারকে অথেন্টিকেশনের ক্ষেত্রে লগইন অথবা রেজিস্টারের সময় পাসওয়ার্ড ব্রাউজার ডিফল্টভাবে দেখায় না, কিন্তু পাইথনের ক্ষেত্রে আপনি যদি এটা করতে চান ইউজার পাসওয়ার্ড ইনপুট দিবে কিন্তু দেখাবে না, তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফ্রম গেট পাস ইম্পোর্ট, আপনাকে গেট পাস থেকে গেট পাসকে ইম্পোর্ট করে নিতে হবে। দেন এখানে আমরা যে সিম্পলি একটা ইউজার নেম ইনপুট ইউর ইউজার নেম অ্যান্ড ইনপুট ইউর পাসওয়ার্ডের আগে, এই যে পাসওয়ার্ডের আগে আমরা জাস্ট গেট পাসওয়ার্ড এটাকে লিখে দিব অ্যান্ড দেন আমরা প্রিন্টে আসবো। প্রিন্ট, এখান থেকে আমরা বলে দিব লগ ইন সাকসেসফুল এবং এখান থেকে আমরা ইউজার নেমটাকে প্রিন্ট করাবো। আমরা যদি এখন এটাকে রান দেই পাই মেইন ডট পাই, তো এখানে আমাদেরকে ইন্টারিয়র ইউজার নেম বলতেছে, তো আমি আমার নাম দিলাম এবং বলতেছি ইন্টারিয়র পাসওয়ার্ড। আমি যদি এখানে পাসওয়ার্ড লিখি কিন্তু পাসওয়ার্ড দেখাবে না। এই যে লগ ইন সাকসেসফুল, আমরা যদি গেট পাস ব্যবহার না করতাম, এখন যদি আমরা এটাকে রান করি পাই মেইন ডট পাই, তাহলে এখন যদি আমি পাসওয়ার্ড লিখি, সরি এখানে আমি ইনপুট দিতে ভুলে গেছিলাম, ইনপুট, এবং এখন যদি রান দিই কিপ পাই মেইন ডট পাই এবং মাহমুদ এবং ইন্টারিয়র পাসওয়ার্ড মাহমুদ, এখন পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ গেট পাস। এই 5টি ট্রিক্স আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। পাইথন নিয়ে আরও অ্যাডভান্স কোনো ভিডিও বা ডেডিকেটেড কোনো বিষয়ের উপরে ভিডিও লাগলে সেটিও কমেন্ট করে জানাতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।